কইতে পারবো দেখি এখন কইতে বাদে গেছে ইমনের কলেজের সময় হয়ে গেছে না ইমন 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 বাবা কোথায় গেলে তুমি ইমন এই মা ভাই কেন নাই ছেলেটা আমাকে একদম ভালো করে বলছে কোথায় গেছি মা এই মা ইমন ইমন আমি ছেলেটা কোথায় গেল কলেজে লেট হয়ে যাচ্ছে ছেলে চাকরি খুঁজে পাচ্ছি না যে কোথাও ইমন 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 এই মা ইমন এই মা ইমন ইমন জি আম্মু বললো তোমার কলেজে লেট হয়ে যাচ্ছে তুমি আসো কলেজে যাবো না না আমি আসতে যাবো না কেন যাবো না আসো বাবা তুমি না অনেক ভালো না। আসো তোমার কলেজের সময় হয়েছে তুমি যাও না হ্যাঁ আমি যাবো না আজকে। কলেজে কি করতে হয় কলেজে যাইতে না না আমি আসতে যাবো না। হাঁটো না বাবা না করবো না হাঁটো। আচ্ছা আম্মু আমি কলেজে যাবো না। আমার স্কুল থেকে আমি আসলে বলছি একটা 10 দিন আগে আপনাদের কথা নেই এখন তো পাতা নেই আসলে যাওয়ার কিন্তু 10,000 টাকা আছে এগুলো নিয়ে যাবা না আমার থেকে 2,000 টাকা লাগবে আসলে কলেজ যাবো তোমরা কোথায় টাকা পাঠায় না আমি কিভাবে দেবো টাকা যদি আবার মাসে পাঠায় তাহলে তোমাকে আমি টাকা দিই আর এখন 10,000 টাকা তো ওগুলো নিয়ে যাও আগামী মাসে দিয়ে দিতে পারবো আচ্ছা না টাকাগুলো না ঠিক আছে এখন কিভাবে চলবে এখন আজকে দিনে তো যাও বাবা কারোর সাথে ঝগড়া করে না সাবধানে যাও আজকে টাকা পাচ্ছি মাল গাইতে হবে দোস্তর একটা বলি হ্যালো দোস্ত কি খবর কই তখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি রে ভাই ও সেই ব্যাপার তুই কি করাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওখানে দাঁড়া আমি আসতেছি আচ্ছা ভাই এটা কি মাল নিছো হ্যাঁ এটা মাল তো ঠিক নেই কত দিয়ে নিছো এগুলা নষ্ট প্রতিদিন এগুলা নষ্ট করে এই মাল আনছো করতে হ্যাঁ ভালো মাল আনবো না ভাই টাকা দিছি কি এর লেগে আরে মাল ঠিক নেই ভাই সব নষ্ট মালগুলো আরে দোস্ত আরে তোর জন্য অপেক্ষা করতেছি বেটা কই এই তো আছি সামনে চলে আয় এই তো কি অবস্থা আছি ভালো তুই ভালো আছো আছি ভাই ঘটনা হলে কবে থেকে তোর জন্য অপেক্ষা করতেছি আরে কল কাট এটা কাট আরে ভাই বলিস না টাকা পয়সার সমস্যা হুম। আপনার থেকে হোস্টেলের জন্য
টাকা হচ্ছে 20,000 দিছি 10,000 টাকা ওইটা নিয়ে গেম চলা মাল আনছো? মাল নেবো এখন আর কি না ওইটা না, ওই টাকা মামু। হ্যাঁ টাকা আনছি তো অনেক টাকা বাড়াই গেল আমি বেড়া তোর জন্য অপেক্ষা করতেছি, কবে থেকে ফেরে আসি জানো? আরে আর বলিস না টাকা তো আমি তোকে কালকে গুলো পাইয়া আমার মনটা একেবারে শান্তি হয়ে গেল। আমি কবে থেকে ফেরে আসি মাল খাবো কিন্তু টাকা তো নাই, কিভাবে খাবো? কালকে যে টাকাগুলো পাইছি সবগুলো একবারে কষ্ট করে পাইছি বন্ধু বান্ধব নিয়ে, বুঝছো? তো এখন সমস্যা নেই, আমরা যতক্ষণ পরে এখানে সময় দেবো, আজকে আমার সাথে সময় দে। হ্যাঁ ওই মামুন ভাই কি দিলে এটা পস্কা মাল কেনে দিছো? তোমাকে টাকা পাঠাইলাম, তুমি কোনো মালের করে গিয়া নাই। কি হয়েছে তোমার? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি ভালো কেমন আছো? ও ভালো আছি। আরে ওর সাথে ওর সাথে একটু কথা বলো স্যার, ওর সাথে একটু কথা বলো। এখন কি লাগবে আপনাদের? ওই এখন তো ভালো আছে হ্যাঁ আছে, ভালো মাল আসছে আমাদের কাছে। চিন্তা নেই। আর মামুন ভাই কয়টা লাগবে? ওই জামালের কাছে। তুমি কোথায়? মানে দূরে লেখাপড়া করে বুঝতো টাকাগুলো ভালো মাল পাঠাবে, ভালো মাল পাঠো। তুমি আমার কাস্টমার আরে গেলে আমার আগে বিক্রি হইতো কত 1 লাখ টাকা 50,000 টাকা বিক্রি হইতো, এখন কি ভালো মাল পাঠো মিয়া? কিসের মাল পাঠো এটা আমার জন্য? কিসের মাল পাঠো তুমি? স্যার হ্যাঁ বলেন। 10,000 টাকা মাল কয় পিস দেবো? এই দেন 70 পিস দেন। আচ্ছা আচ্ছা, মালগুলো অনেক ভালো ভাই। আচ্ছা আচ্ছা, আমরা খাবার দেখছেন হ্যাঁ 70 পিস মামুন ভাই, ওই জুগানে দিয়া গাড়ির জুগানে দিয়া তলার জুগানে দিয়া মাল পাঠাই দেন, তাড়াতাড়ি পাঠাই দেন ভাই। আচ্ছা ঠিক আছে, পরের বার আবার আসি। হ্যাঁ তাড়াতাড়ি। সবাই বসো ভাই বসো। আজকে খরচ থাকবে এখানে চলে আসলাম আমার কাছে অনেক মাল আছে সবাই টাকা পাবে একদম ভালো আনছি 1 নম্বর টাকা আনছি বসো। আরে কলম অনেকদিন পর অনেকদিন পরে আসলাম এখানে নাও নাও। নাও নাও টানো টান। কেমন শেপ লাভার না? সেই সাপ কথা বলা যাবে না। নীরব খেতে হবে একদম নীরব আরে ভাই সে মাল আনছো ভাই, এতদিন পরে তো মাল এটা আনছো। দেখা গেল এটা আনছি হচ্ছে একটা বড়, ওইটা অনেক বড় ভেন্ডার বুঝছো, ওর কাছ থেকে নিয়ে আসলাম। আরে ভাই এই মাল খুঁজতেছি আমি অনেকদিন ধরে, এই মাল পাইছো কই? আমার কিছুক্ষণ একদম ফোন দিয়ে আমার মাল খাওয়া ছিল তো, গতকালকে তো বন্ধু বান্ধব নিয়ে সপ্তাহ করে গেলেছি। এগুলো অনেক ভালো মাল এবারে তো আমি সবসময় পাই না, ও আছে কলেজ ফাঁকি দিয়ে আমি চলে আসি, মাত্র কেবল নিয়ে আসি। না সব ঠিক আছে মাল ওর দেন সমস্যা নেই, ওর দেন। আচ্ছা ঠিক আছে, পরে খাবো। রান নাও নাও পান। ও মাল শেষ হয়ে গেছে, মাল নাই। মাল দেখে বলো টাকা আছে টাকা তো নাই মনে হয়, দেখো দেখি। তোমার টাকা আছে না টাকা আর ভাই টাকা থাকলে এর নিয়ে আসতাম আমি। আরে ভাই একটা কেউ নাই। তোমার কাছে নাই টাকা নাই? টাকা বসেন রং পুরো, আমি যদি আমার কাছে টাকা থাকলে এর নিয়ে আসতাম বাড়ি থেকে, ওই কল করে টাকা নিয়ে বলছো আমি দেখি একটু। তোমার মায়ের ধরে যাও, টাকা নিয়ে পাও কিনা দেখো। বুঝছো আর তো মাল কোনো জিনিস পেলাম না বুঝছো টাকা ব্যবস্থা করে দেবো কিছু হলো না, 3 টাকাটা তুই চাইলে পারবি ভাই। আরে ভাই বলিস না মার থেকে 10,000 টাকা নিয়ে আসলাম এখন সব শেষ হ্যাঁ শেষ।
আমি একটু তাই চিন্তা করতেছি এখনো কিছু দুস্থদের মার কাছ থেকে আরো যদি মাল কিছু খাওয়া লাগবে, কিছু টাকা মাল পাওয়া খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি মার কাছে যাই দেখি হুম, আর কিছু পাই কিনা। হুম। চল। আমি কি যাবো তোর সাথে? না, তুই আমাকে একটু হেল্প দে। আচ্ছা চল। আরে ব্যাগটা নে। আচ্ছা এটা আমি রাখি, ঠিক আছে? হ্যাঁ, এটা না, তুই না। চল। চল, আচ্ছা, এখন। এই, যারা, আমার ভয়। Mami, 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 এটা দিব তো আসলে দিদি ওই সময় আমি গিয়ে আমার জন্য কত বেশি নিয়ে আসো তোমরা আমি তোমাকে টাকা দিচ্ছি তাড়াতাড়ি আসি মা সাবধানে যাই কিন্তু মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মা, কি হয়েছে তুমি কোন দইলা? জীবন অনেক কথা করতে আমি জীবনে পাই না। বলো কি হয়েছে মা, আমার আরো অনেক টাকা লাগবে। কি জন্য টাকা আমি গেছিলাম, স্যার বলতে আরো 50,000 টাকা লাগবে। এতগুলো টাকা আমি কোথেকে দেবো আমার কাছে টাকা আছে ওইটা হোটেল টাকা বাকি হয়ে গেছে আমার। তো তোমাকে না ওই দিন 10,000 টাকা দিয়েছি যা ছিল ওই সব 10,000 টাকা টাকা দিয়েছি দিয়েছি না হয়ে গেছে। আমার কাছে আর টাকা নাই আর 50,000 টাকা দিতে আমি হবে। টাকা কোথেকে দেবো তোমার বাবাকে টাকা পাঠাইছি টাকা না, আমাকে আর 50,000 টাকা দিতে টাকা হবে। নাই আমার তুমি ওগুলো কি করতেছ টাকা নাই বলছি না কি বলছি তোমার আমাকে কি বলো বাবা টাকা নাই বলছি রে নাই টাকা বলছি যে টাকা দিয়েছি তো তুমি ওটা তুমি টাকা নাই এত টাকা তুমি আমার দিতে গেলে আমার আব্বু টাকা কামায় আমার যত এগুলো আমার শুধু টাকা চিকিৎসা করার টাকা চিকিৎসা রাখেন। বাবাকে দিয়ে দেন দিয়ে দেন না বাবা এগুলো আমার শুধু টাকা তোমার ওষুধ করতে গেলে দাম না বাবা এরকম করিস না বাবা না না এইগুলো করতে গেলে না নিয়ে দেখ না বাবা দিয়ে দে আমার টাকাগুলো আমি টাকাটা দাও বলছি যে আমার কাছে এই টাকা লাগবে, তুমি মিথ্যা কথা কেন বলছো? টাকাটাকে আমার টাকা নাই কেন বলছো? টাকা নাই সেগুলো তো আমার ডাক্তার এটা তোমার টাকা না, এটা আমার আব্বু কামাইছে আমার জন্য। তোমাকে না টাকা দিচ্ছি আমি তুমিও টাকা দিবি করছো ওই তো আমার টাকা বাকি হয়ে গেছে। দাম বলছি বাবা আমার টাকা আমাকে দিতে না মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমার মাথা সামনে দিয়ে কখন না আমি দিতাম না দাঁড়িয়ে দাও টাকা দাঁড়িয়ে দাও। না আমি কিন্তু মা মারা দেবো, না দিতাম না টাকা দিয়ে দাও টাকা আমি কিন্তু মারা দিব। তুমি মারলে আমি দিতাম না টাকা
আমার মায়ের তো আমি এখন মারে বললাম, এখন আমি কি করবো? কোথায় যাবো? ও একটা ব্যবস্থা আছে, তুই আমার দোস্তের কাজ করবো। আম্মু 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 আমি ওষুধ নিয়ে আছি। Uncle! 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 তো কি হয়েছে? আমার এবার নেই রক্ত, আমার আম্মু নাই। আমার আম্মু বাড়ি নাই, আমার নেই রক্ত। আমার কি আমার হয়েছে? চলো। এগুলো তো মানুষের রক্ত হলো। হ্যালো, এটা কি তারাদের বলবেন? স্যার এখানে একটু মারা হয়েছিল, মনে একটু আপনার একটু আসেন। মারা রয়েছে, আমি ক্লাস টিমকে বলে দেখি তোমার জন্য এটা কি ক্লাস টিমের জি এখানে মনে হয় একটু মারা রয়েছে তো স্যার, আমরা একটু আসেন এই আবাসিক 112 নম্বর রুমে আসছি স্যার। হ্যাঁ কোথায় মারা হয়েছে? ভারতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। আচ্ছা তার নাকি মারা হয়েছে, 12 নাকি? সামনে আবাসিক 12 নম্বর। আচ্ছা 12 নম্বর নম্বর তো আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা
ঠিক আছে বস এটাই করো আমাদেরকে কে ফোন করছিল একটু নাম্বার ওই নাম্বারটা যোগাযোগ করতো হ্যাঁ নাম্বার পাইছি স্যার আমি আসতেছি স্যার হ্যাঁ 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 আসতেছি স্যার এইবার এসে আচ্ছা আচ্ছা লিখে আসতে হবে আচ্ছা ঠিক আছে আপনি যান আমরা একটু তখন নেব বাড়াবো হ্যাঁ আচ্ছা এই মেয়ে এই আম্মু কি হয়েছে এই তো রক্ত লাগা এখানে রক্ত পানি হয়েছে চারিদিক দিয়ে সবাই মিলে একটু ছেড়ে দিই আমরা দুজনে চেপা লাগবে ওটা একটু কম নতুন না করে বাথরুম ঠিক আছে এটা কি হিসাব করা হবে গেলাম পরে হ্যাঁ এখানে দেখি সামনে যাচ্ছেন এটা তোমার মনে আছে এটা দিয়ে মারা হবে সমান এই তো রক্ত এটা দিয়ে মারা হয়েছে এখানে আছে মারা যে মারাটা হয়েছে সেই মারারই এখানে আছে স্যার এই বেডটা নাকি ওর ভাইয়ের এখন চলে গেছে একটু দেখুন তো এই তো লোহার সঙ্গে হয়েছে লোহার সুগন্ধ দেখো হ্যাঁ ওর ভাইয়ের নাকি আচ্ছা ওটা ভাইয়ের আমার ভাইয়ের আর আপনার ভাই কি মাদক সেবন করে হ্যাঁ তোমার মুখ ছিল আচ্ছা আচ্ছা এই তো বস এখানে একটা কাজ বলবো সিপিটা হলো আপনার এটা তোমার ভাইয়ের হ্যাঁ আচ্ছা এটা ছেলেগুলো রাখো, হ্যাঁ? আমরা ভালো করে চেক করি আচ্ছা কি পাওয়া যায় দেখেন এখন হাঁটছে না স্যার এখানে চলে আস এই তো স্যার আচ্ছা এটা আমাদের মাঝে আচ্ছা তোমার মুড়া ম্যাম এদিকে ফাস্ট আছে বলে একটু সাবধান করুন তো আস্তে আস্তে ব্যথা হবে আগে ইয়ে একটু নিয়ে গেল ডাইরেক্ট একটু বাস স্যার ভাইগুলো ভাই তুমি কারণ একটু নিয়ে গেলে এটা নিয়ে সরাবে সাবধানে আস্তে 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 করো লাশই ব্যথা পাবে আস্তে আস্তে করো এখন নিয়ে যাও এখন নিয়ে যাও হ্যাঁ সাবধানে স্যার স্যার এটা আস্তে আস্তে বাইরে
তোমার ভাই কোথায় থাকে তোমরা জানো? তোমার নাম কি নাম? ইমন। উনি কোন ক্লাসে পড়তো? কলেজে পড়তো? তাকে কক্সবাজার করেছেন? উকিয়ে করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন উনি কার সাথে আড্ডা করতো? বলছে ওরা ওনার সাথে যে এখানে ঘোরাফেরা করতো, আড্ডা দিত, ওদের কি ছিল না? তুমি ছিল না? আচ্ছা, এটা কোন জায়গা? যেখানে মাল সামান করে, যাতায়াত সামান করে, ওটা কোন জায়গা? তুমি ছিল ওগুলো ছিল না? আচ্ছা আমার ঠিক পাশে যেটা মাঠ আছে ওখানে যে পোলা পাই যে জায়গাটা এখানে কিছু না কিছু হয়ে গেছে, না হলে এত বড় একটা ঘটনা ঘটতো না। যার কারণে মা কে খুন করছে ছেলে, যার কারণে খুন করছে, কি জন্য খুন করছে ওটা আমাদের কি জানতে হবে। হ্যাঁ, একজন কি ছিলেন? ওনার নাম কি? জুনাইদ। জুনাইদ জুনাইদ আচ্ছা আচ্ছা। আসলে আমাদের এখন বুঝতে হবে যেহেতু বলছে জুনাই জুনাই আর ওনার ভাই এই দুজন এখন নাকি বলছে যে উনি ছেলে খারাপ ছেলে আড্ডা করে তো স্যার অনেক আমি শুনছিলাম বলতে যে নেশা পান করে গান দেখায় বিভিন্ন খারাপ পোলাপান ওখানে কি আড্ডা করে। এটা কোন জায়গা? এটা স্যার আমাদের আবাসিকের ওই সাইডে যে মাঠটা আছে না ওইটা একটু ফাঁকা ফাঁকা এলাকা স্যার। ওখানে সারাক্ষণ মাল খায়? হ্যাঁ হ্যাঁ ওখানে একটু মাপন আসলে বেশি কথা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওখানে এখানে আরো আরো কিছু না কিছু জানতে হবে, যে জানতে হবে। না না স্যার এর তো আরো দুজনের নাম বলতেছে এখন আরো কিছু নাম বলেন, কি নাম? নয়ন ফাইসাল জুলাই নাম তোমার তাহলে মোট 4-5 জন আছে। আচ্ছা, ওরা কি লেখাপড়া করে? শুধু তোমার ভাই এখানে লেখাপড়া করে? আচ্ছা তাহলে এরা কি করে কি করে জানো না? আচ্ছা এর সাথে কি বাসায় আসছিল আচ্ছা। এদের বাসা কোথায় সেটা কি তুমি জানো? জানো না বস নাকি স্যার একজনই বললে সবাইকে বলে হ্যাঁ, হ্যাঁ। এর গড়ার সাথে কে কে লিখতে আছে আচ্ছা, আমরা একটু ওখানে যে কথা বলি, কিন্তু এই জিনিসটার মধ্যে অনেক কিছু রহস্য আছে। আশ্চর্য ব্যাপার, মা কি কেন ছেলে খুন করছে? না না স্যার এই ছেলে একা করে না না না, ওনার হাত ধরে কেউ না কেউ আছে একটা জিনিস আমরা একটা কাজ করতে পারি স্যার। এই ঘরের সামনে যে আবাসিকের দোকানটা আছে ওদিকে যদি কারো থেকে জিজ্ঞেস করি যদি বা ওনার জুনাইতের বন্ধু বান্ধব এখানে কে আসে বা কতজন আপনার সামনে কোনদিন কি দেখছিলেন কিনা বা কি আসে বিষয় এটা যদি কারোর সাথে আচ্ছা, আরেকটা জানতে চাই, আপনার আম্মুর সাথে মোবাইল ছিল? আপনার আম্মুর মোবাইল ছিল, কোনো ফোন ছিল? ওখানে কি তোমার ভাইয়ের ছবি আছে? সেটা কি তুমি জানো? থাকতে পারে। মোবাইল কোথায়? মোবাইলটা একটু কুশলটা কুশলি পাই তো কোথায় রাখবে? মোবাইল বাদকের জন্য যদি এটা হতে পারে তাহলে কেউ হাত থাকবে না, উনি একাই করেছে। উনি একাই করেছে, এই তো ফোন বের করতেছে। এই ছবিটা কার? এই ছবিটা কার? আপনার ভাইয়ের? এই ঠিক আছে, এই মোবাইল নেন, এই আমরা ওই জায়গাতে এই মোবাইলটা নিয়ে যাবো, কেমন? ঠিক আছে? এবারে মালগুলো ভালো না? অনেক ভালো মাল। ওই দোস্ত ওই যে স্টুডেন্ট বেটা আবার আইছে, বেশি করে টাকা নিয়ে আইছে। অনেক ভালো মাল আছে। আরে এই হাজার মিয়া এটা কি পাঠালি আমার জন্য ভালো মাল পাঠা। এই এখানে কত টাকা? এনে কত টাকা? এখানে 50,000 টাকা। সব টাকারে কি মাল দেবো? হ্যাঁ সব টাকা। বস 50,000 টাকার মাল নিব। 50,000 টাকার 1000 মাল দিয়া দে ওরে। 1000 দেবো? 1000 দে। বারোশো দে। ভালোগুলো দিব? ভালো চাই 1000 মাল দিয়া দে। সপ্তাহে খাবো, কোনো সমস্যা নাই। ওই বাবুল ভাই তুমি কই তোমার জন্য আমি তো অপেক্ষা রয়েছি। বস 10টা বেশি দিছি। আচ্ছা ওকে 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 একটু রাখেন। তোমার জন্য আমি
ভালো মাল পাঠা মিয়া, আমার বিক্রি হয় না এখানে, আমার কাস্টমার আসে না এখানে। আগে কত কাস্টমার বিক্রি হইতো। বাবুল মিয়া আগে মিয়া 10,000 বিক্রি হইতো বাবুল মিয়া, এখন কোনো বিক্রি হয় না। অনেক ভালো কিসের পূজার মাল পাঠো, পাঁচকা কেনা পাঠো, ভালো মাল পাঠো মিয়া। টাকাগুলো কি সব ঠিক আছে? টাকা করেছো? সোহেল টাকা করেছো তুমি? হ্যাঁ টাকা দেখতেছি বস। আচ্ছা ওকে ওকে দেখতে হবে। ঠিক আছে বস, ঠিক আছে। ওই বাবুল মিয়া তুমি কই? ও এখানে বেরি হবে ভাইয়া? আমার তো অনেক মাথা নষ্ট, আমার লাল 4-5 একটা, আমার বাবা ভালো লাগে না তো, আমার জন্য এই 4টা বিয়ার পাটা, 4টা বিয়ার পাটা। বস বস কথা বলতে পারবো? 4টা বিয়ার পাটা বস এ বস বলেন তো 2 মিনিট আমি ওর সাথে একটু কথা বলি। আচ্ছা একটু ডাকেন। বলেন বলেন 2 মিনিট কথা বলি। বলেন। হ্যাঁ উনি বলছিল যে কিছুক্ষণ আগে, এই মানে আমার বন্ধু বলছিল যে কিছুক্ষণ আগে ওর কাছে নাকি একেবারে টাকা নেই, মানে বাসায় টাকা নেই, মানে টাকাগুলো কোথায় সত্যি করে বলতে পারি। আরে ভাই আর বলিস না, একবার মারে দিয়ে সব টাকা নিয়ে আসি আমি। কি বলো সেগুলো? আরে ভাই কি বলো? কি মারছো? মারে টাকা নিয়ে আসছো? সব টাকা নিয়ে আরে তুই তো আমারও মাইরা ফেলবি বেটা। বস আমি ভালো যাবো না, বস আমি চলো। তার মত লোক আমি এখানে গাতর মধ্যে অনেক দিছি। বস মাইরে টাকা নিয়ে আসছে 50,000 টাকা। না ভাই আপনার মাল আমি খাবো না ভাই। অসম্ভব বস, আমি মাল খাবো না, আমরা দুটো ভাই করি। বসো 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 তুমি। মাল আমি খাবো না ভাই। না বস এখানে চলাস টিম যদি এগুলো জানে তাহলে আমাদেরকে একেবারে কেউ আসতে পারবো না। সেটা আমি বুঝবো, আমি বস না, আমি বুঝবো এটা, সেটা আমি বুঝবো এটা, বস সেটা আমি বুঝবো। তালা শাসক অনেক লম্বা, এখানে তালা শাসক, রেপ শাসক, পুলিশ শাসক, সেটা আমি বুঝবো এটা। বসে থাকো। এই তোমরা মাল খাও, দাও মাল দাও, আমরাও খাবো দাও। এই দিয়া কই এই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর জায়গা, এখানে বারবার মারা হয়েছে, এখানে অনেক মারা হয়েছে, কিন্তু এই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর। এখানে যাতে হিসাব করে যেতে হবে, খুব সাবধানে যেতে হবে। অস্ত্র বার করো, আমরা এদিকে দুজন যাবো, তোমরা এদিকে দুজন যাবে, ঠিক আছে? আচ্ছা একটু দ্রুত আসুন স্যার, একটু কিন্তু পালেন যাবে, ঠিক আছে? সেখানে যদি তালাশ টিম আসে কি করবেন? আরে কত তালাশ করে লড়াচড়া করবি না। আচ্ছা এটা কি গুলি করে দেবেন তো? চলা কোথায় যাবি না, একদম মারে বাবু। মোবাইল বার করো, ওনার ছবি দেখো। আমি কিছু করি না, এই ছবি, এই স্যার, এই স্যার তুমি মারা করছো, তুমি মারা করছো, এই ছবি তোমার আম্মুকে মারা করছো। না আমি করছি, কথা কম, আস্তে আস্তে কথা বলো, তুমি আস্তে আস্তে কথা বলো। তুমি মারা করছো? না স্যার আমি এটা করি নাই। ওনাকে নিয়ে আসো, নিয়ে আসো। কেন মার্ডার করলেন আপনি? কই আমি তো কিছু করি নাই। আপনার মাকে আপনি মার্ডার করছেন? চলা, আমি করি নাই, আমি এটা করি নাই তো। অসম্ভব, তুমি মার্ডার করছো। এই তো রক্ত লেগে আছে, এখনো রক্ত। যা স্যার মাল পড়ে গেছে দেখেন। ওনার হাতে স্যার রক্ত আছে। মাকে মার্ডার করে তুমি এখানে মাল খাতে হচ্ছো? স্যার টাকা পাইছি তো। হ্যাঁ টাকা যেগুলোর জন্য এই তো মার্ডার করছো। তুমি না বলছিলে মার্ডার করো নাই? দাঁড়ান স্যার, মার্ডার করলে তুমি বলছো না? বস তুমি মার্ডার করছো। ওনাকে নিয়ে যাও, ওনাকে আইন কাপ লাগাও, দুজনকে আইন কাপ লাগাও। স্যার আমি কিচ্ছু করি নাই স্যার, আমি তুমি এখানে কেন? স্যার ওনাকে তুমি নষ্ট করেছো। স্যার আমি করি নাই স্যার, আমি মাল এই দেখেন টাকা। এই যে উনি আসছেন আমাকে এসে বললো যে আমাকে 50,000 টাকার মাল দাও। তুমি লড়াচড়া করিও না, আমি মালগুলো দিয়ে তোমাদের কিন্তু জিরো দেবো। তুমি যে মার্ডার করেছো
ও যে মারা অনেকদিন করে আসছে তোমার ওটা আমি জানি না। সারা জীবন জেলে থাকতে হবে। এই দেখো কিভাবে মারা হয়েছে। স্যার আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ক্ষমা করে দিন। না অসম্ভব, আমাদের দুজনকে সারা জীবনের জন্য জেলে যেতে হবে। এই টাকা তোমাদের এখানে মার করে আসি। স্যার মার্ডার হয়েছে, হ্যাঁ এই টাকার জন্য তো মার্ডার করছে মা। ওনার মাকে উনি মারা করছে। স্যার এগুলো আমি কিচ্ছু জানি না স্যার। আমি তোমার বলতে হবে কিভাবে মারা হয়েছে। কথা বলবি না। স্যার আমি মাল বিক্রি করি স্যার, ঠিক আছে ওটা ঠিক আছে। ও উনি হঠাৎ করে এসে বললো এই। এই আমাকে 50,000 টাকার মাল দাও। ঠিক আছে ঠিক আছে। কথা কি বলবি নাকি বলবি না?